শং শনিশ্চরায় নমঃ। ভক্তগণ, আজ আমি আপনাদের কামদেব আর রতির কাহিনী শোনাবো। একবার ভগবান শিব সৃষ্টি থেকে বিচ্ছিন্ন হয়ে তপস্যায় লীন হয়ে গেছিলেন, আর সৃষ্টির বিকাশ থেমে গিয়েছিল। কিন্তু ভগবান শিবের তপস্যা ভঙ্গ করার সাহস কোনো দেবতার ছিল না। তখন সব দেবতারা কামদেব আর রতিকে ওনার তপস্যা ভঙ্গ করার জন্য অনুরোধ করলেন। मन मत बदन देख तक एक बार करता एक बार तो करता मूलाधार से स्वाधिष्ठान पे फिर मणिपुर से आवे, फिर मणिपुर से आवे करावे। अचल अडोल अटंक बैठे बेमन मत साध रे मन मत तक तक मारे पास। শনিদেব, আমার সাথে অন্যায় হয়েছে। সব দেবতাদের অনুরোধে আমি মহাদেবের তপস্যা ভঙ্গ করতে গিয়েছিলাম। দেবী রতি, আমি জানি যে আপনার সাথে অন্যায় হয়েছে, কিন্তু আপনি এত অধীর হবেন না। পৃথিবীর প্রত্যেকটা ঘটনাই কোনো না কোনো কারণে ঘটে থাকে। এসব আমি কিচ্ছু জানি না শনিদেব। আমি আমার স্বামীকে জীবিত পেতে চাই। আমার সাথে অন্যায় হয়েছে শনিদেব, অন্যায় হয়েছে। দেবী, এই পৃথিবীতে ন্যায় করবার ভার আমার উপর রয়েছে। আমি কারোর সাথে অন্যায় হতে দেব না। আমি আপনাকে কথা দিচ্ছি, যে অবস্থায় আপনি কামদেবকে হারিয়েছেন, আপনি ওই অবস্থায় তাকে ফিরে পাবেন। কিন্তু আপনাকে আমার ন্যায় চক্রে সম্মিলিত হতে হবে। আপনাকে সম্ভাসুরের মহলে প্রবেশ করতে হবে। কৃষ্ণ,
যেভাবে তুমি আমার পুত্রকে হত্যা করেছ, ঠিক সেইভাবে আমি তোমার পুত্রকে হত্যা করব। যেভাবে আমি আমার পুত্রের মৃত্যুর জন্য দুঃখে বিলাপ করছি, ঠিক সেইভাবে আমি তোমাকেও কষ্ট দেব। অসুররাজ সম্ভাসুরের জয় হোক। মহারাজ, আমি আমার সঙ্গে একজন মহিলাকে এনেছি, যিনি সব রকমের খাবার বানাতে খুবই দক্ষ। যদি আপনি আজ্ঞা দেন তাহলে ওই মহিলাকে রাজকীয় ভোজন তৈরি করার কাজে সম্মিলিত করা যেতে পারে। ঠিক আছে, ওকে আমার সামনে উপস্থিত করো। যথা আজ্ঞা মহারাজ। প্রণাম মহারাজ। দেখে তো তোমায় রাঁধুনি মনে হচ্ছে না। কি নাম তোমার? ভানুমতি। মহারাজ, আমাকে আশ্রয় দিন। এই সংসারে আমার কেউ নেই। ঠিক আছে নকুল, নিয়ে যাও একে। আর একে খুব ভালো করে বুঝিয়ে দাও যে ভোজনে আমার কি পছন্দ নয়। যথা আজ্ঞা মহারাজ। কবে তোমার পুত্র জন্ম নেবে কৃষ্ণ? আর কবে আমি তাকে হত্যা করে আমার নিজের প্রাণটা জুড়ব? কবে? প্রভু। শনিদেব, আপনি? প্রভু, আপনি তো জানেন যে দেবী রতির সাথে অনেক বড় অন্যায় হয়েছে। আমি ওনাকে কথা দিয়েছি যে কামদেবের সঙ্গে ওনার মিলন অবশ্যই ঘটাবো। যদি আপনি কামদেবকে শরীর প্রদান করার জন্যে ওনাকে পুত্ররূপে স্বীকার করেন তাহলে আমি কৃতজ্ঞ থাকব। শনিদেব, আপনার ন্যায়ের জন্যই তো এই জগৎ সংসার সঠিক পথে চালিত হচ্ছে। আমি কামদেবকে আমার পুত্ররূপে স্বীকার করছি। প্রভু, এই কাজের জন্য আমার মাতা রুক্মিণীর দিব্য গর্ভের প্রয়োজন পড়বে, যেখানে কামদেবের আত্মা দ্বিতীয়বার জন্ম নেবে। এইভাবে শনিদেবের মায়াতে রুক্মিণীর গর্ভে কামদেব বেড়ে উঠতে থাকলো। কাল গত হলো আর রুক্মিণী কামদেবকে জন্ম দিলেন। কৃষ্ণ হলো পিতা আর বালকের নাম রাখল প্রদ্যুম্ন। কি? কৃষ্ণের স্ত্রী তার পুত্রকে জন্ম দিয়েছে? শনিদেব গুপ্তচরের রূপে? তুমি জানো না গুপ্তচর, আমি এই সুযোগের কতদিন ধরে প্রতীক্ষা করছি। এবার আমি কৃষ্ণের পুত্রকে বধ করে আমার প্রতিশোধ পূর্ণ করব। আমি আসছি কৃষ্ণ, আসছি তোর থেকে তোর পুত্রকে সারা জীবনের জন্য কেড়ে নিতে।
হে শনিদেব, এ আপনার কেমন লীলা? আপনি তো বলেছিলেন যে এখানে আমার মিলন আমার স্বামীর সাথে হবে। কোথায় উনি? আপনার স্বামী দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছেন। উনি শীঘ্রই আপনার কাছে আসবেন। ওনার সেবার যেন ত্রুটি না হয়। আমি আসছি কৃষ্ণ, আসছি আমি। সম্ভাসুর, তুমি আমার ন্যায় চক্রে সম্পূর্ণভাবে জড়িয়ে পড়েছ। নিজের মৃত্যুকে স্বাগত জানাতে নিজেই দ্বারকাপুরীতে চলে গেলে। দেবী রুক্মিণী, দেবী সত্যভামা কুমারকে নিজের কক্ষে ডাকছেন। উনি কিছুক্ষণ ওর সঙ্গে খেলা করতে চান। ঠিক আছে, আমি স্বয়ং সেখানে যাচ্ছি। না না, এই অবস্থায় আপনি উঠবেন না। এই অবস্থায় আপনার হাঁটা চলা বারণ। দেবী সত্যভামা বলেছেন কিছুক্ষণ পর উনি স্বয়ং কুমারকে আপনার কক্ষে দিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও ওকে। কৃষ্ণ দেখ, তোর এই পুত্র এই সমুদ্রের জীব জন্তুদের আহার হতে চলেছে। আমি আজ তোর পুত্রকে হত্যা করব, যাতে তুই আমার মতো নিজের পুত্র শোকে কষ্ট ভোগ করিস। সম্ভাসুর, যখন কোনো প্রাণীর জন্ম কোনো বিশেষ কারণের জন্য এই পৃথিবীতে হয়, তখন সেটা পূর্ণ করতে কেউ বাধা দিতে পারে না। এটাই সৃষ্টির নিয়ম। অসুররাজ, একজন জেলে আপনার সাক্ষাৎ প্রার্থী। ওকে ডাকো। যথা আজ্ঞা। প্রণাম মহারাজ।
বলো এবার কি বলতে চাও? মহারাজ, আমার জালে একটা অদ্ভুত মাছ ধরা পড়েছে। এরকম মাছ আমি আগে কখনো দেখিনি। আমি ভাবলাম এই মাছটাকেই তবে মহারাজকে উপহার দিয়ে দিই। খুব সুন্দর, অদ্ভুত। আমি তোমার দেওয়া এই উপহার গ্রহণ করলাম। ভানুমতি, এই মাছটাকে নিয়ে যাও আর এটা দিয়ে আমার জন্য সুস্বাদু ভোজন তৈরি করো। বাচ্চার কান্নার আওয়াজ, এটা কোথা থেকে আসছে? বাচ্চার কান্নার আওয়াজ? এটা তো ওই মাছের পেট থেকে আসছে। হ্যাঁ, ভানুমতি, সাবধানে, হ্যাঁ, যেন এই মাছের পেটের মধ্যে কোনো বাচ্চা না থাকে। দেবী রুক্মিণী, তুমি এত চিন্তা করো না, তোমার পুত্র সুরক্ষিত আছে। এক মায়ের থেকে তার সন্তান আলাদা হয়ে গেছে, আর আপনি বলছেন আমি বিলাপ করব না? স্বামী, আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই। ঠিক আছে দেবী, এবার আমি তোমাকে তোমার পুত্রের সত্যিটা বলেই দিচ্ছি। ওই দেখো তোমার পুত্র। আরে ভানুমতি, এটা তো একটা আশ্চর্য ব্যাপার। অবশ্যই এই চমৎকারের পিছনে শনিদেবের ভূমিকা আছে, কেননা উনি এই মাছটিকে এখানে নিয়ে এসেছিলেন আর উনি বলেছিলেন যে আপনার স্বামী দ্বিতীয়বার জন্মগ্রহণ করেছেন। উনি শীঘ্রই আপনার কাছে আসবেন। ওনার সেবার যেন ত্রুটি না হয়। দেবী রুক্মিণী, কামদেব আপনার পুত্ররূপে জন্ম নিয়েছে, আর এই সব শনিদেবের মায়ার ফলে হচ্ছে। স্বামী, তুমি এসে গেছো। আজ তোমার আর আমার মিলন তাহলে হয়েই গেল। মহারাজ, মহারাজ সম্ভাসুর, মহারাজ সম্ভাসুর, মহারাজ, মহারাজ সম্ভাসুর। গুরুদেব, আপনি হঠাৎ এখানে? কি ব্যাপার? আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে। সাবধান মহারাজ সম্ভাসুর, সাবধান।
আপনার জীবন সংকটাপন্ন। আজ আমি ধ্যানে বসে প্রত্যক্ষ করলাম যে একজন বালক আপনার বুকের উপর বসে আপনাকে মারতে চেষ্টা করছে। একটা বালক, আর সে আমায় বধ করবে গুরুদেব? না গুরুদেব, আপনি ভুল করছেন। একটা বালক আমাকে বধ করতে পারে না, কারণ আমি তো একটা বালককে এই মাত্র বধ করেছি। এটা কার বাচ্চা? কার বাচ্চা এটা? এর কান্না শুনে তো আমার মনে হচ্ছে যে আপনার জীবনে অনেক বড় সংকট আসন্ন। আমার এই মহলে আমার আজ্ঞা ছাড়া কে এই বালককে নিয়ে এসেছে? সৈন্যরা, যাও এই বালককে এখানে নিয়ে এসো। মহারাজ, আচ্ছা, তো এই বালককে তুমি নিয়ে এসেছো ভানুমতি? কিন্তু তুমি তো আমাকে বলেছিলে যে তোমার এই দুনিয়ায় কেউ নিজের নেই। তাহলে এই বালক কোথা থেকে এলো? কোথা থেকে নিয়ে এসেছো একে? বলো। গোকুল, তুমি না একে নিয়ে এসেছিলে এখানে? তুমি বলো, কে এই বালক? মহারাজ, আমি নির্দোষ মহারাজ। এই বাচ্চাটা তো ওই মাছের পেটে পাওয়া গেছে মহারাজ। ওই মাছটাই যেটা আজ সকালে ওই জেলেটা আপনাকে উপহার হিসেবে দিয়ে গেছে মহারাজ। মহারাজ, আমার জালে একটা অদ্ভুত মাছ ধরা পড়েছে। আমি ভাবলাম এই মাছটাকেই তবে মহারাজকে উপহার দিয়ে দিই। গুরুদেব, আমার সঙ্গে একটা বড় ধরনের ছলনা হয়েছে। এটা তো সেই বালক যাকে আমি সমুদ্রে ফেলে দিয়েছিলাম। কৃষ্ণের পুত্র এ। ওই এই বালককে আমার মৃত্যুর জন্য পাঠিয়েছে এখানে। এই বালক আর ওই স্ত্রীকে আমি ছাড়ব না গুরুদেব। এই দুজনকে এক্ষুনি শেষ করে দেব আমি। সৈন্যগণ, ধরো ওকে। চলো, ধরো ওকে, ধরো, ধরো ওকে, ধরো, পালাতে দিও না, ধরো ওকে। শনিদেব, আমাকে বাঁচান। এরা আমার স্বামীকে মেরে ফেলবে। আপনি চিন্তা করবেন না রতি দেবী। করবেন না দেবী। কামদেবের দ্বিতীয়বার জন্ম আপনার সাথে মিলনের সাথে সাথে আরও একটা বিশেষ প্রয়োজনেও হয়েছে। এই বালক প্রদ্যুম্নের এখনই যুবক হওয়া প্রয়োজন। সম্ভাসুরের সৈন্য আমাদের খুঁজে ফেলার আগেই আমাদের রসায়ন বিদ্যার দ্বারা এই বালক প্রদ্যুম্নকে যুবক করে তুলতে হবে। কেননা যে মায়া দিয়ে আমি রাক্ষসদের ভুল পথে পাঠিয়েছি, সে মায়া কিন্তু আর বেশিক্ষণ থাকবে না।
গুরুদেব, ওই স্ত্রী আর বালক হঠাৎ কোথায় বিলুপ্ত হয়ে গেল? মহারাজ সম্বাসুর, ওই স্ত্রীলোক আর বালকটি একটা মায়ায় রচিত ছলনা। আমার তো এমনটা মনে হচ্ছে যে আপনাকে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছে। শীঘ্র, অতি শীঘ্র ওই স্ত্রীলোক আর বালককে খুঁজে বার করুন, নতুবা আপনার মৃত্যু নিশ্চিত। সৈন্যগণ, পাতাল লোকের সর্বত্র খুঁজে দেখো, ওই বালক আর স্ত্রী আমার চাই, জীবিত বা মৃত। যাও, চলো সবাই চলো। দেবীরতী, রসায়ন বিদ্যা প্রয়োগ করার আগে প্রদ্যুম্নকে 7 পবিত্র নদী গঙ্গা, যমুনা, সিন্ধু, সরস্বতী, নর্মদা, গোমতী, গোদাবরীর পবিত্র জলে স্নান করাতে হবে। শনিদেব, এখানে এই পাতাল লোকে এটা কি করে সম্ভব? সব নদী তো পৃথিবীতে বয়ে চলেছে। দেবীরতী, সাধনার দ্বারা সবকিছুই সম্ভব। শ্রদ্ধার বিশ্বাস নিয়ে যাকেই ডাকা যাবে সে অবশ্যই আসবে। আপনি রসায়ন বিদ্যার জপ শুরু করে দিন। হে সপ্ত পবিত্র নদী, আজ আমি আপনাদের এই পাতাল লোকে আবাহন করছি, যে আমার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নকে আপনাদের পবিত্র জলে স্নান করিয়ে দিন। এইভাবে রসায়নিক বিদ্যায় শনিদেব বালক প্রদ্যুম্নকে যুবক করে দিল। রাসায়নিক বিদ্যায় কেবলমাত্র ওর শরীরটাই বড় হয়নি, তৎসহ শরীরের সাথে বয়স অনুসারে প্রদ্যুম্নর বুদ্ধি, জ্ঞান আর মস্তিষ্কও বিকশিত হলো।
স্বামী, তোমাকে দুবার বরণ করতে পেরে আমার জীবন ধন্য হয়ে গেল। দেবী, আপনার এই অটুট আর অগাধ প্রেমের জন্যে আমি সর্বদা ঋণী থাকব। আমাদের এই দ্বিতীয় মিলন শুধুমাত্র শনিদেবের মহিমার কারণেই হয়েছে। হে শনিদেব, আপনার চরণে আমাদের শতকোটি প্রণাম। বলুন, আমাদের জন্য এখন কি আদেশ? কামদেব, এই পাতাল লোককে পাপ, অধর্ম আর অসত্য থেকে মুক্ত করো। সম্ভাসুর আমার আরাধ্য দেবতা শ্রীকৃষ্ণের পুত্র প্রদ্যুম্নকে বধ করার চেষ্টা করেছিল। ওই পাপী সম্ভাসুরকে বিনাশ করতেই হবে। কোথায় গেল ওই বালক? কোথায় গেল? ধিক্কার তোমাদের! এত বড় রাক্ষস সেনা হওয়ার পরও তোমরা একটা বালককে খুঁজে পেলে না। আমার ওই বালক কৃষ্ণের পুত্র আর ওই স্ত্রীকে চাই। যে কোনো ভাবে খুঁজে নিয়ে এসো। সম্ভাসুর, তুমি যাকে খুঁজছো সে তোমার সামনেই দাঁড়িয়ে আছে। সম্ভাসুর, তুমি যাকে খুঁজছো সে তোমার সামনেই দাঁড়িয়ে আছে। কে তুমি? আমি তো সত্য আর ধর্মের রক্ষক। যে বালকটিকে তুমি খুঁজছিলে এই সে। অসম্ভব, অসম্ভব! এটা একটা বালক এক রাত্রির মধ্যে কি করে বড় হয়ে যেতে পারে? মায়া আর রসায়ন বিদ্যা দিয়ে সবকিছুই সম্ভব। সম্ভাসুর, মিথ্যে বলছো তুমি। সম্ভাসুরকে ভুল বোঝাচ্ছ তুমি। আমি সম্ভাসুর। তুমি আমাকে কিছুতেই ভুল বোঝাতে পারো না, ছলনা করতে পারো না। ছলনা তো তুমি করেছিলে সম্ভাসুর। দাস এসে যে বালক প্রদ্যুম্নকে তুলে এনেছিলে। কিন্তু এখন তুমি না ছলনার সুযোগ পাবে না পাপ করার। এখন তুমি শুধু দণ্ড পাবে, তোমার পাপ কর্মের দণ্ড। সৈন্যগণ, ধরো একে! ধরো ওকে!
কামদেব, এই পাপী সম্ভাসুরের বিনাশ বৈষ্ণবস্ত্রের দ্বারাই সম্ভব। দেবীরতী আর প্রদ্যুম্ন, তোমাদের মিলনের সাথে সাথেই তোমাদের ন্যায়চক্র শেষ হলো। এবার সময় এসে গেছে আপনাদের দুজনের স্বরূপ ধারণ করবার। দেবীরতী আর কামদেব, আপনারা সর্বদা একসঙ্গে থাকবেন। আপনাদের বিচ্ছেদ কোনোদিন ঘটবে না। আপনার মহিমার কোনো তুলনাই নেই শনিদেব।